এবং এই পথ মতের মিলন ঘটবে নতুন এক জনগণের বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে। তো বাংলাদেশ আম জনগণ পার্টি, আমি বিশ্বাস করি তারা সেই জনগণের রাজনীতিটাই বিনির্মাণের লক্ষ্যে তাদের যে লড়াই, যে সংগ্রাম, এটি অব্যাহত রেখেছে। দীর্ঘ একটি বছর তারা নানামুখী জনকল্যাণমুখী সামাজিক মানবিক কার্যক্রম করেছে, যেটি আপনারা নিজেরাই দেখেছেন এবং অংশগ্রহণও করেছেন। কিন্তু আমার অত্যন্ত দুঃখ লাগে, আফসোস হয় যে বাংলাদেশের অনেক রাজনৈতিক দল যাদের কোনো অফিসও নাই, ঠাই গোজার জায়গাটাও নেই, নামে মাত্র একটা সাইনবোর্ড আছে, তারাও নিবন্ধন পেয়েছে। অথচ আম জনগণ দলকে দেখলাম তাদেরকে নিবন্ধন দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? নির্বাচন কমিশন থেকে যৌক্তিক কোনো কারণ দেখাতে পারে নাই। আমার মনে হয় তারা বলে উপর মহলের কারণে বা নির্দেশে দেওয়া হয় নাই। তো উপর মহলটা কারা, এটা আমরা আজও খুঁজে পাই নাই। তো অনেক এরকম দলের যদি আমরা একটু অনুসন্ধান করি, আপনারা নিজেরাও জানেন যে নামে মাত্র প্রেসিডেন্ট, সেক্রেটারি, সভাপতি, সাধারণ সম্পাদক ব্যতীত তৃতীয় নেতাও খুঁজে পাওয়া যাবে না, এমন দল নির্বাচন কমিশনের নিবন্ধন লিস্টে আছে। বাট আম জনগণ দলে তো হাজার হাজার নেতা কর্মী অলরেডি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, তাদেরকে নিবন্ধন দেওয়া হয় না। তো আমি মনে করি এটি পরিষ্কারভাবে তাদের সাথে জুলুম করা হয়েছে, অন্যায় করা হয়েছে। আমি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাবো, আপনারা অনতিবিলম্বে এই নবীন রাজনৈতিক দলটিকে নিবন্ধন দেবেন এবং নিবন্ধন দেওয়ার মাধ্যমে আগামীর যে রাষ্ট্র বিনির্মাণ, যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই, এই লড়াইয়ে তাদেরকে ভূমিকা রাখার সুযোগ করে দেবেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে বাংলাদেশ 54 বছর পেরিয়ে 55 বছরে আমরা পদার্পণ করেছি। এই 54 বছরের যে রাজনীতি, এই রাজনীতির মধ্য দিয়ে আমরা জনগণের বাংলাদেশ আজও বিনির্মাণ করতে পারি নাই। অনেক লড়াই সংগ্রাম করেছি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি। কিন্তু মহান মুক্তিযুদ্ধের যে লক্ষ্য, যে উদ্দেশ্য, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, যে কারণে সেই বাংলাদেশ আজও বিনির্মাণ করতে পারি নাই। এরপর 1990 সালে আরেকটি লড়াই হলো, ফ্যাসিবাদ মুক্ত করলাম 1990 সালে বাংলাদেশকে। কিন্তু সেই স্বৈরাচার পতনের পরে জনগণের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারি নাই। আবার 2024 সালে এসে আরেকটি লড়াই করতে হলো, রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আবার এই দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করলাম, ফ্যাসিবাদ মুক্ত করলাম। এই যে বারবার জীবন দেওয়া, রক্ত ঝরানো, এটাকে আমরা অব্যাহত রাখবো। কিয়ামত পর্যন্ত এইভাবে চলতে পারে না বন্ধুগণ। তাই আমাদের আজকে আওয়াজ তুলতে হবে, যে বা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক না কেন, যারাই ক্ষমতায় বসুক না কেন, জনগণের পক্ষে কথা বলতে হবে, জনগণের অধিকার আদায় করতে হবে, জনগণের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সে লড়াই এখনো শেষ হয় নাই, যেটি ইতিমধ্যে আমাদের আম জনগণ পার্টির সম্মানিত আহ্বায়ক ডক্টর রফিকুল আমিন সাহেব বলেছেন যে আমাদের লড়াই এখনো শেষ হয় নাই। কথা আসলেই সত্য। অসংখ্য মানুষের জীবন, রক্ত ঝরানোর পরেও এই বাংলাদেশকে আমরা আজ মুক্ত করতে পারি নাই। আমার অসংখ্য ভাই বোন এখনো রাজপথে নেমে আওয়াজ তুলে আমার অধিকার চায়। কেন 2026 সালে এসে আবারও একই কথা বলতে হবে, আমার অধিকার ফিরিয়ে দাও? আমরা এই আওয়াজ, এই বক্তব্য আর শুনতে চাই না। আমাদেরকে নতুন বাংলাদেশের পথে হাঁটতে হবে। আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসছেন, আমরা বিশ্বাস করি তারা জনগণের যে অধিকার, জনগণের যে প্রত্যাশা, যে ডিমান্ড, যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়ন করবে, এটা আমাদের বিশ্বাস। ইতিমধ্যে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী